এখানে 9 মাস পরে যে আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, এটা খুবই দুঃখজনক। তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষ ঘরে ঘুমাইতে দেয় নাই। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন ছাত্রদের বুকের উপরে পাড়া দিয়ে ক্ষমতা পেয়েছে তারা। শেষ পর্যন্ত ঘটনা কিন্তু ঘটেই গেল, ঘটনা কিন্তু ঘটাই দিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকেই ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আজকে দেখাবো। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকবার হয়তো দেখেছেন যে ঘটনা নিয়ে গত কয়েকদিন যাবত আমাদের দেশে, সারা বাংলাদেশে ছাত্র সমন্বয়করা, ছাত্ররা আন্দোলন করেছিল যে বাংলাদেশের থেকে আওয়ামী লীগ একদম চিরদিনের মতো মুছে দিতে। সেই ঘটনাটি কিন্তু ঘটে গেছে, চিরদিনের মতো রায় এসে গেছে, বাংলাদেশের থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। শুধু আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয় নাই, তবে বাংলাদেশের যে আওয়ামী লীগের কিছু কিছু নেতারা যে স্বৈরাচারী করেছে, কিছু কিছু নেতাদের জন্য যে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে, এবং গত 5 আগস্ট যে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই বিচার ব্যবস্থা যদি বাংলাদেশে সঠিকভাবে তদন্ত করে না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষেধাজ্ঞা রয়েছে। তারা কোনো নির্বাচনে আসতে পারবে না এবং জনগণ তাদেরকে আসতে দেবে না। দর্শক শ্রোতা, এই ঘটনাটি গত কয়েকদিন যাবত আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এবং শাহবাগে বিশাল বড় গণমিছিলের আয়োজন করা হয়েছিল, আন্দোলনের আয়োজন করা হয়েছিল, এবং গত কয়েকদিন দিনে রাতে 24 ঘন্টা মিলে তারা কিন্তু আন্দোলনের সফলতা অর্জন করেছে। দর্শক শ্রোতা, আরো একটি ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আইবি রহমান, উনি কিন্তু একজন সৎ নেতা হিসেবে উনি দাবি করছিলেন, দেশে যদি কোনো বিচার যদি থেকে থাকতো তাহলে আইবির রহমান কেন অ্যারেস্ট হবে? সে তো কোনো দোষ করে নাই, সে কোনো অন্যায় করে নাই, সে বাড়ির থেকে পালিয়েও যায় নাই। গত 5 আগস্টের পরে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ির থেকে পালিয়ে চলে গেছে, দেশের থেকে পালিয়ে চলে গেছে। এই আইবির রহমান উনি কিন্তু বাড়ির থেকে পালিয়ে যায় নাই, এবং ওনার বাড়িতেই উনি সবসময় বসবাস করছে। প্রিয় দর্শক, উনি এই কথাই বলতেছিল, আমি যদি খারাপ হইতাম, জনগণ যদি আমাদেরকে ভালো না বাসতো, তাহলে আমি হয়তো এই বাড়িতে থাকতাম না। যেহেতু আমি বাড়িতে আছি, আমার গ্রামে আছি, আমার জনগণ নিয়ে আমি এখন পর্যন্ত এই বাড়িতেই আছি, তাহলে পুলিশ প্রশাসন কেন আমাকে অ্যারেস্ট করলো? কি অপরাধ ছিল আমার, কি অন্যায় ছিল আমার? এই কথাই বলছিল আমাদের সেই সাবেক আইবির রহমান। প্রিয় দর্শক, বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন লোকের মন্তব্য দেখা যাচ্ছে যে উনি একজন আওয়ামী লীগ পন্থী ছিলেন, এবং জয় বাংলা বলে উনি যে স্লোগান দিছিলেন, সেই স্লোগানই নাকি উনার কাল হয়ে দাঁড়াইছে। এখন উনি নিজেই এই কথা মুখ থেকে বলতেছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করা না হয়, আর একটা জুলাই ঘটিয়ে দিব আমরা। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে জুলাই অভ্যুত্থান আবার বাংলাদেশে নেমে আসবে। এখানে 9 মাস পরে যে আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নামতে হবে, এটা খুবই দুঃখজনক। তারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতা হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সুখে শান্তিতে ঘরে ঘুমাইতে দেয় নাই। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বিগত দিনে তারা গণতন্ত্র হত্যা করেছে। তারা 3টা ইলেকশন করেছে, 3টা ইলেকশনই জাতিকে কলঙ্কিত করেছে। একটা তারা ভোটারবিহীন ইলেকশন করেছে, একটাতে তারা
দামি ইলেকশন করেছে, একটাতে তারা মধ্যরাতের ইলেকশন করেছে। সুতরাং গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করতে হবে। যারা ক্ষমতার আসনে বসা বর্তমানে আছে এবং ছাত্রদের বুকের উপরে পাড়া দিয়ে ক্ষমতা পেয়েছে, তারা আওয়ামী লীগের দোসর ছিল। তো আওয়ামী লীগের দোসর থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত পদত্যাগ করে নাই, এমনকি তাদেরকে কিন্তু ছাত্ররা বসায় নাই। বরং আমি বলবো তারা তাদের ক্ষমতা দেখায় পর্যন্ত ক্ষমতার এই আসনে বসছে। অতএব আমরা বলবো যে অবিলম্ব নেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আসলে এখানে 9 মাস পরে যে আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নামতে হবে, এটা খুবই দুঃখজনক। কারণ এই আওয়ামী লীগ 16 বছর আমাদেরকে যে শোষণ করেছে, এটা তো দৃশ্যমান যে আমাদের হাজারো মানুষকে খুন করেছে, ছাত্র জনতাকে খুন করেছে, আয়নাঘর তৈরি করে আমাদেরকে খুন করে অনেককে হত্যা করেছে, অনেককে কারাদণ্ড দিয়েছে, অনেকে ফাঁসি দিয়েছে, নির্বিচারে মানুষকে হামলা শিকার মুখোমুখি করেছে। এজন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এটা জনতার দাবি, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। আরেকটা কারণ হচ্ছে যে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের কল্যাণ বয়ে আনে না। এরা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইশারায় তাদের প্রেসক্রিপশনকে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করে। এই কারণে বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে চায় না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, দাঁড়িয়ে যারা আছেন আশেপাশে তারা বসে যান, ফাঁকা হয়ে বসে যান। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা। একটা লীগ